হালকা হাওয়ায় মেঘের ছাওয়ায় ইলশে গুড়ির নাচ, ইলশে গুড়ির নাচন দেখে নাচছে ইলিশ মাছ। হ্যাঁ, ছড়াটা অবশ্যই ইলিশ মাছের বলেছি, কিন্তু আমি কিন্তু আঁকবো অন্য মাছ। এটা কিন্তু একদমই ইলিশ মাছ না। আজকে তোমাদের একটু অন্যরকম ছবি এঁকে দেখাবো, একটু 3D পেইন্টিং, মানে 3D আর্ট। একদমই ইজি করে তোমরা ইচ্ছে করলে যখন ইচ্ছা খাতায় এঁকে ফেলতে পারো পটাপট। দেখো আমি কি প্রথমে সরাসরি মার্কার দিয়ে এঁকেছি আমি, দেখেছো? মার্কার দিয়ে জাস্ট একটু লম্বাটে ওভেল একটু বাঁকা করে একদম তোমরা আমার সাথে সাথে যদি এঁকে ফেলো দেখবে এত ইজি। আচ্ছা, এই ফিশগুলির নাম কি তোমরা কে বলতে পারো? দেখবো। এই ফিশগুলি কিন্তু ইদানিং অনেক জায়গায় পন্ডগুলোতে, তাই না? বা কোনো রেস্টুরেন্টের সামনে বা কারো বাসার সামনে ছোট একটা পন্ড তৈরি করে সেখানে রাখা হয় সৌন্দর্যের জন্য। এই মাছগুলি হচ্ছে জাপানি কই কার্প, মানে জাপানে ওদেরকে বলা হয় নিশিকিগই, বা সুন্দর আর রঙিন বা অনেক কালারফুল মাছকে ওরা নিশিকিগই বলে। সৌন্দর্য আর সৌভাগ্যের প্রতীক মনে করে তারা, পুরো বিশ্বেই মনে করে এগুলো সৌন্দর্য, সৌভাগ্য, আভিজাত্যের প্রতীক। বিশেষ করে বড় অ্যাকোয়ারিয়াম বা বাইরের বাগানের পুকুরে মাছগুলিকে রাখা বা পোষা হয়। কই অর্থ কিন্তু কার্প, আর নিশিকিগই অর্থ হচ্ছে সোনালি বা রূপালি কার্প। আচ্ছা, এই মাছগুলির রং লাল, নীল, লাল সাদা, লাল কালো, ক্রিম কালো, ক্রিম সাদা, বিভিন্ন রকমের হয়। আর 100টারও বেশি প্রজাতির মাছ হয় এগুলি। বড় পরিষ্কার পুকুরে থাকতে পছন্দ করে, পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন, রোদ, ছায়া সব কিছুই এদের দরকার হয়। এরা কিন্তু সব কিছুই মোটামুটি খায়, এদের প্রোটিন জাতীয় খাবার দেওয়া হয়, এরা সব কিছুই খায়। আবার এরা বাঁচে কত বছর জানো? এরা 20 থেকে 35 বছর তো বাঁচেই, তবে কিছু মাছ আছে 70, 80, এমনকি 100 বছর পর্যন্ত এরা বাঁচতে পারে। তাহলে বুঝো এই মাছগুলির কত কিছু, মানে আমরা আসলে কত কিছু জানি না, তাই না? পৃথিবীতে কত কিছুই জানার আছে। এই মাছগুলি আমি খুবই আঁকতে আমার পছন্দ, এবং আঁকতে খুবই ইজি। মানে তোমরা যদি আমার সাথে সাথে এঁকে ফেলো দেখবে খুব মজাও লাগে, আঁকতে খুব ইজি হয় এবং দেখতেও ভালো লাগে, কালারফুল। এটা আমি একটু অরেঞ্জ, একটু গোল্ডেন কালার, একটু ব্ল্যাকের ডট দিয়েছি, বিভিন্ন কালার হয়। আচ্ছা দেখো, পেন্সিল দিয়ে আমি একটু খালি রেখে, মানে মাছের পরে জাস্ট আধা ইঞ্চি যে মতো জায়গা খালি রেখে, তোমরা আরও কম জায়গা খালি রাখবে, রেখে তোমরা নিচে একটু পেন্সিল নর্মাল, আমি 2B পেন্সিল দিয়ে করেছি। একদম শেডের মতো লাগছে না? মনে হচ্ছে পানি যাচ্ছে, পানির মধ্যে মাছের ছায়া পড়েছে, মাছ যাচ্ছে, মাছের ছায়াটা পড়েছে নিচে, তাই না? ওরকম লাগছে না বলো? প্রত্যেকটা মাছের নিচে একটু জায়গা খালি রেখে নিচে পেন্সিল দিয়ে ওই শেপেই শেড করে দিবে। দেখো আমি প্রত্যেকটা কিন্তু সেভাবে করে দিচ্ছি, আর দেখে মনে হচ্ছে 3D, মানে মাছগুলি উপর থেকে যাচ্ছে আর মাছের ছায়া পড়েছে, একদম সেই রকম লাগছে। আজকে সেই জন্য মনে হলো যে একটু ইজি টাইপের তোমাদের কোনো ছবি এঁকে দেখাই, যেটা তোমরা বসে আছো ধরো খাতার মধ্যে এঁকে ফেললে এটাতে কার্ড বানাতে পারো, স্কুলে তোমরা টিচারদের দিতে পারো, স্কুল ডেকোরেশনের সময় করতে পারো, তোমাদের ছোট ভাই বোনকে শেখাতে পারো। কত কিছু শেখার আছে, তাই না বলো? আমার নিজেরই এই মাছগুলি আঁকতে অনেক ভালো লাগে, মজাও লাগে, আর খুব ইজি তো। কোনো পেন্সিল দিয়ে প্রথমে আঁকতে হয় না, জাস্ট কালার দিয়ে প্রথমেই তুমি এঁকে ফেলতে পারো। আর দেখো মাছগুলি দেখে কি মনে হচ্ছে? মানে মনে হচ্ছে একটা ফ্যামিলি যাচ্ছে, তাই না? বড়টা হচ্ছে বাবা, তারপর বাপাশে মা, ডান দিকে ভাই বোন, 4টা ছেলে মেয়েকে নিয়ে যাচ্ছে কোথাও বেড়াতে। মাছের পরিবার এঁকেছি আমি একটা। ছোট্টটা দেখো, একটা ছোট্ট মাছ, ফ্যামিলি সবচেয়ে ছোট মেম্বার। ওরা জাস্ট একদিকে সব ঘুরে এক ঝাঁক। এই মাছগুলি যখন দেখবে খাবার দিবে বা কোনো কিছু দেবে, সব ঝাঁক বেঁধে বেঁধে এরা চলতে পছন্দ করে। এমনি একা একা ঘোরাঘুরি করে, যখনই খাবার বা মানুষের পায় তখনই ঝাঁক বেঁধে চলে আসে। এখন দেখো একটু মার্কার দিয়ে আমি চোখগুলি আর একটু ব্ল্যাক একটু দিচ্ছি, ব্ল্যাকের একটু ওদের আউটলাইনের মতোও থাকে। এই মাছগুলি যদিও বড় বড় অ্যাকোয়ারিয়ামে রাখা হয়, তারপর আমার মনে হয় কি অ্যাকোয়ারিয়ামের চেয়ে মাছের আসল সৌন্দর্য হচ্ছে বিশাল বড় সমুদ্রের নিচ, তাই না? সমুদ্রের তলদেশে যে কত রঙিন মাছ
কিছু কিছু ছবি আমরা যখন দেখি বা ইউটিউবে করে সার্চ করে কত কালারফুল, কত কিছু, কত প্রজাতির মাছ, অক্টোপাস, জেলিফিশ, কত রং বেরঙের সমুদ্রের তলদেশ। আসলে যাই বলো, পশু পাখি মাছ আটকানোর চেয়ে খোলা জায়গাতেই বেশি সুন্দর তারা। ওই যে একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, সেই অবস্থা। তো দেখো হয়ে গেল প্রায়, মানে কতগুলো জাস্ট মাছ এঁকেছি, উপর থেকে মনে হচ্ছে পানির মধ্যে ছায়া পড়েছে মাছের। এটাই 3D আর্ট। তো তোমরা ভালো থেকো, এরপর আরও অনেক রকম ড্রয়িং নিয়ে আসবো আমি নেক্সটে, তোমাদের সাথে আরও গল্প হবে, অনেক ছড়া হবে, মজার মজার তথ্য নিয়ে আলাপ করব। অনেক অনেক ভালো থাকো তোমরা, আর এই ড্রয়িংটা অবশ্যই করবে কিন্তু। আল্লাহ হাফেজ।